হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য যে 30 ডে চ্যালেঞ্জ নিয়েছি তার আজকে অষ্টম দিন। আজকে আমরা বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাতে আসতে চলেছে, তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আর একটা কথা বলছি, প্রতিনিয়তই আমরা প্রত্যেক বিষয়ের অধ্যায়ভিত্তিক যে শর্ট কোশ্চেন সাজেশন মান 2, মান 4, মান 8-এর যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক দিন প্রশ্নগুলি খাতায় লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এর প্রশ্নগুলি পরপর দেখে নাও। বাংলার সাজেশন দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, আগে পূজা ইষ্টদেব হলেন অগ্নি। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর পংক্তিটি প্রলয় উল্লাস কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 19 বার। পরের প্রশ্ন, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটা বিরাগী রাগের অধীন। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে উক্তিটির বক্তা নিমাই বাবু। ব্যাস বাক্যে ব্যাস কথাটির অর্থ বিস্তার বা বিশ্লেষণ। সপ্ত মহাসিন্ধু দোলে মহাসিন্ধু পদটির সমাস কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, অন্য পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে। তারপরে দেখো 2 নম্বর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। 7টি লিখতে হবে, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, আমার অপরাধ হয়েছে, বক্তার অপরাধ কি ছিল? উত্তরটি ভালো করে দেখে নিও। 2 নম্বর প্রশ্ন দেখো, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কোন বিষয়ে রাজি হইয়াছিল? দেখে নাও উত্তরটি। পরের প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন? দেখে নাও। পরের প্রশ্ন, কোন সমাসকে ব্যাস ব্যাস বাক্যহীন সমাস বলা হয়? পরের প্রশ্ন, একটি একশেষ দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন, মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সমাসের নাম। এবার 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, ওসব হলো সুন্দর একটি বঞ্চনা। ওসব বলতে কি বোঝানো হয়েছে? সেগুলিকে বঞ্চনা বলা হয়েছে কেন? 2 নম্বর প্রশ্ন, হাই বিধি বাম মম প্রতি বক্তার কথা বলার কারণ আলোচনা করো। পরে দেখো 4 নম্বর দাগে দুটি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 5 করে। না সরি, একটি লিখতে হবে, প্রত্যেকটির মান 5 করে। আমি দেখো দিয়েছি, প্রথমে অভিষেক থেকে আছে, তারপরে অভিষেক, তারপরে প্রলয় উল্লাস। প্রথমটা কি আছে, আরো একবার পিত দেহ আজ্ঞা মোড়ে কোন আজ্ঞার কথা বলা হয়েছে? আর একবার কথাটা তাৎপর্য কি? পিতার কোন আদেশে সে লাভ করেছিল? তোরা সব জয়ধ্বনি কর কবির এমন কথা বলার কারণ। পরে প্রশ্ন, কাল ভয়ঙ্করে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের পরিচয় দাও। কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা? প্রলয় উল্লাস থেকে। এই প্রশ্নগুলি কিন্তু টেস্ট এবং যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা 2027 এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি এখন থেকে রেডি করতে থাকো। 5 নম্বর দাগে প্রশ্নগুলি দেখো, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে? বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? প্রশ্ন দেখো 2 নম্বর, পথের দাবি রচনাংশে অপূর্বর স্বদেশ প্রেমের পরিচয় লিপিবদ্ধ হয়েছে, তার নিজের ভাষায় লেখো। 6 নম্বর দাগে দেখে নাও, সিরাজউদ্দৌলা থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। আমি এক্সট্রা আর একটি দিয়েছি। এই প্রশ্নগুলি ফাইনালের জন্য রেডি করতে পারো, প্রত্যেকটি প্রশ্ন সালের প্রশ্ন, তাই ভালো করে রেডি করে নাও। 7 নম্বর দাগে 2টি প্রশ্ন কোনি থেকে, এগুলির মান 4 করে থাকবে। 6 নম্বর দাগে একটি লিখতে হবে 4 নম্বর, 7 নম্বর দাগে একটি লিখতে হবে 4 নম্বর থাকবে। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।